গরুর কোনো ওলানের কোনো ক্ষতি হবে না, দুধগুলো সঠিকভাবে আসবে অল্প টাইমের মধ্যে। আমাকে অনেকে বলছিল যে গাই গরু কিন্তু খুব ঝামেলা, দুধ দহন করা লাগবে। তো মেশিন আনার পরে আমার দুধ দহন করতে কোনো রকম কোনো সমস্যা নাই, বা এরকম 4টে কেন আরো 10টা গাভী হলে আমি পালন করতে পারবো। বরঞ্চ হাত দিয়ে টানতে লাগলে যেরকম গরু লাফালাফি করে, আর মেশিন লাগালে চুপ করে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ একটি সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি নাটোর জেলার সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের কাজী আব্দুল আলিম ভাইয়ের ফার্মে। বাংলাদেশে গরুর খামার একটি লাভজনক ও সম্ভাবনাময় একটি কৃষি উদ্যোগ। গরু পালন কম খরচে বেশ লাভজনক হতে পারে যদি বিশেষ করে সঠিক পরিকল্পনা এবং পদ্ধতি অনুসরণ করা হয়। তো চলুন কাজী আব্দুল আলিম ভাই কিভাবে এই সঠিক পরিকল্পনা বা পদ্ধতি অনুসরণ করছে ওনার কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আপনার নাম এবং পরিচয়টা বলতেন। আমার নাম কাজী মোহাম্মদ আব্দুল আলিম। আমি বিবাহ রেজিস্টার 5 নম্বর সামার ইউনিয়ন, সিংড়া নাটোর, গ্রাম মহিষমারি। তাহলে আপনি কাজী পেশায় নিয়োজিত আছেন? হ্যাঁ, আমি বিবাহ রেজিস্টার কাজী পেশা আছি। কত বছর বা কত মাস যাবত আপনি এই ফার্মটি করছেন? আমি প্রায় 2 বছর হলে গরু পালন করি। মোটামুটি ভালো আর কি, 2 বছর হলে পালিচ্ছি। কয়টা গরু দিয়ে শুরু করছেন? আমি প্রথমে 4টে গরু দিয়ে শুরু করছিলাম। এখন মাশাআল্লাহ গরু 14-15টা হয়েছে। ওই মাঝে মাঝে বিক্রি করি কিছু গরু, আবার হয়তো ছোট গরু কিনি, আবার বড় হয় বিক্রি করি, এরকম। ভর্তিতে এখন গাভী লালন পালন করছি আর কি। আচ্ছা, এই মুহূর্তে কয়টা গাভী গরু আছে বা কয়টা এখন থেকে দুধ আমার দহন করেন? গাভী 4টে গাভী আছে। 4টা থেকে কত লিটার দুধ দহন করেন? 4টা থেকে 50, 55, 60, এক এক দিন এক এক রকম দুধ হয়। কোনোদিন একটু কম, কোনোদিন একটু বেশি, এরকম দুধ দহন করি। আমাদের এই দুধ দহন মেশিন কত মাস যাবত ব্যবহার করছেন? আমি এই দুধ দহন মেশিন প্রায় মাসখানেক হলে ব্যবহার করছি। তো আসলে আমাকে অনেকেই প্রশ্ন করে যে হুজুর আপনি এত গরু কিভাবে দহন করেন? বলে আমি তো দহন করিই না, আমার এক নাতি আছে, সেই ছোট মানুষ, এটি দহন করে। বলে কিভাবে? বললাম যে আমি মেশিনের মাধ্যমে এই দুধটা দহন করি, কারণ মেশিন লাগা দিলেই দুধগুলো যায় ঢোপে, মানে জমা হয়ে যাচ্ছে। অতি অল্প সময়ের মধ্যে অনেক দুধ দহন করা হচ্ছে। আর আমি যদি নিজে দহন করতাম তাহলে তো আমার এরকম সুযোগ, গরু পালার সুযোগই হইতো না, কারণ আমি ওরকম ভাবে দহনের অনেক সময় হাত টাচ লাগে, হাত মানে আর হয় না, সোজা হয় না। এই জন্য এত দুধ হাত দ্বারা বাইর করা সম্ভব না। আর মেশিনের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমি দহন করতে পারছি। তো আপনার গরুগুলো তো অনেক বড় বড় দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। আপনার কিছু গরুর বাট দেখতে পাচ্ছি একটু মোটা আছে, আবার কোনটা একটু চিকন আছে। তো বাট চিকন বা মোটা হওয়ার কারণে আমাদের এই মেশিনের কোনো সমস্যা হয় কি? না, আমি প্রথমে ভাবছিলাম যে এই হয়তো মোটা বাটে মেশিনটা আটকানো সহজ, চিকন বাটে আটকানো যাবে না, এটা আমি পরিকল্পনা প্রথমে করছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ওই মোটা বাটে যেমন আটকে, চিকন বাটেও এমনই ভাবে আটকে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই ক্লিপটা সাইডে না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত মানে সে মেশিনটা বাটের সাথেই থাকে। মানে চিকন মোটার জন্য কোনো মেশিনের কোনো সমস্যা নাই, যে মেশিন ব্যবহার করা যাবে কি যাবে না এরকম না, সকল গরুর ক্ষেত্রেই করা যাবে। বর্তমান যুগে বিদ্যুতের আপ ডাউন করছে। হ্যাঁ, তো আমাদের মেশিনে আপনার ব্যাটারি লাগানো আছে, লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি। তো আমাদের ব্যাটারি থাকার কারণে বিদ্যুৎ না থাকলে দুধ দহনে কোনো সমস্যা ফেস করেছেন কি? না, আবার যে মেশিনটা আমি ব্যবহার করছি, এই মেশিনে একদিন চার্জে দিলে 2 দিন চলে যায়। 2 দিনে আমি প্রায় 100-র উপরে 100 লিটারের উপরে দুধ দহন করতে পারি। এরপরে বাড়িতে কারেন্ট আছে, মানে 20 মিনিট 1 ঘন্টা সময় চার্জে দিলেও তো আবার সমস্যা নেই, মানে চার্জেরও কোনো সমস্যা নেই, কারেন্ট থাকলেও চলবে, না থাকলেও চলবে, এরকম। আমাদের এই মেশিনের সাউন্ড কেমন? সাউন্ড যে খুব বেশি তাও না, মোটামুটি সহনীয় পর্যায়ে, হালকা একটু সাউন্ড হয় যে হ্যাঁ মেশিন চলতেছে, এটা বোঝা যায়, এরকম। আমাদের এটা সাউন্ডলেস মেশিন। হ্যাঁ, মানে এতে দুধ দহন করে আমি খুবই মজা পাইছি। এবং আমি অনেকেই বলে যে দুধ দহন এত মানে কেমন ঝামেলা, মানে প্রথমে আমাকে অনেকে বলছিল যে গাই গরু কিন্তু খুব ঝামেলা, দুধ দহন করা লাগবে। তো মেশিন আনার পরে আমার দুধ দহন করতে কোনো রকম কোনো সমস্যা নাই, বা এরকম 4টে কেন আরো 10টা গাভী হলে আমি পালন করতে পারবো, এবং সম্ভব দুধ দহন করা। আমার এই যে ছোট্ট লাতি, মানে এটি দুধ দহন করে, মানে দুধ দহন করার জন্য এতেই মানে যথেষ্ট, আমার আশাই লাগে না। ভাই আপনি একাই দুধ দহন করেন? হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা হয় না তো? না। গরু নড়াচড়া করে? না। বরঞ্চ হাত দিয়ে টানতে লাগলে যেরকম গরু লাফালাফি করে, আর মেশিন লাগালে চুপ করে থাকে। মেশিনতে দুধ দহনের ফলে আপনার মেশিনের ভিতরে কোনো সময় বাড়ি বা ময়লা এরকম মনে হয় কি, বা গোবর যাওয়ার সম্ভাবনা আছে কি? না, কোনো সমস্যা নাই। বরং হাত দিয়ে দোয়ালে আরো ভিতরে ময়লা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং গরুর কোনো ওলানের কোনো ক্ষতি হবে না,
দুধগুলো সঠিকভাবে আসবে অল্প টাইমের মধ্যে। যেমন একটা গরু দোয়াইতে যদি 20 মিনিট 25 মিনিট সময় লাগে, কিন্তু সেই গরুটা 10 লিটার দুধ 8 মিনিট 10 মিনিটের মধ্যে 10-12 লিটার দুধ দহন করা সম্ভব অতি সহজে। তাহলে আপনার এখন খামারে মোট কয়টা গরু আছে? এখন গরু কিছু বিক্রি করে দিচ্ছি, এখন খামারে গরু আছে হলো 7-8টা। সব মিলে 8টা গরু আছে, এই যে বাছুর গুলো সহ। বাছুরগুলো সহ 14টা। লাস্ট কতদিন আগে আপনি গরুগুলো বিক্রি করেছেন? এই 15 দিন 20 দিন আগে কয়টা গরু বিক্রি করেছেন? 5টা-6টা গরু বিক্রি করছে। ওগুলা কত বছর ছিল বা কত মাস ওখানে বয়সে বিক্রি করেছেন? কতকগুলো ছিল 1 বছর, কতকগুলো 6 মাস ছিল, কতকগুলো 9 মাস ছিল, এরকম। মানে আমি একটা হিসাব করে দেখলাম, যে দামে কিনছিলাম তার চাইতে ডবল দামে বিক্রি। এখন এর মধ্যে তাই কিছু খরচপাতি হ্যাঁ। বাদ যায় আর কিছু লাভ হয় আর কি, এরকম। আচ্ছা, আপনার এই গরুদের খাওয়ান কি কি? আমি ইতিপূর্বে গরুগুলো শুধু খড় খাওয়াচ্ছিলাম, এখনো খড়ই খাওয়াচ্ছি। তা এখন আপাতত আমি ঘাস, জমিনে ঘাস বুনছি, এই ঘাসগুলো হলে হয়তোবা একবেলা খড় খাওয়াবো, একবেলা ঘাস খাবো, তাহলে আমার এই গরুর দুধগুলো আরো বেড়ে যাবে। তো আপনি আমাদের এই মেশিনের লোকেশনটি কিভাবে পেলেন? আমি প্রথমে মোবাইলে ইউটিউবে দেখার পরে তো বগুড়াতে যাই, তো পরবর্তীতে ফোনের মাধ্যমে যোগাযোগ করি, জামিলনগর মানে মিল্কার শোরুম আছে, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি ওখান থেকে মেশিনটা খরিদ করলাম। আচ্ছা, ইউটিউবে যেরকম দেখেছেন, আপনি তো সরাসরি বাস্তবে গিয়ে নিয়ে আসছেন। তো আপনার কি মনে হয়েছে যে ইউটিউবে আমরা অনলাইনে যেরকমটা দেখেছি, বাস্তবে তার অন্যরকম, না, বা এরকম না, কি না। আপনার কোনো কিছু মনে যেটা হচ্ছে? দেখছি সেরকমই পেয়েছি। অন্যান্য খামারি ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো মন্তব্য আছে কি আমার আমাদের এই মেশিন সম্পর্কে? হ্যাঁ, অনেকেই হয়তো জানে না এগুলো, যে এরকমভাবে দুধ দহন করা যায়। আমার মেশিন অনেকেই দেখার জন্য আসে, যে বলে যে ভাই তুমি কখন দুধ দহন করবে, তাহলে সেই সময় যায় দেখবো। সকালবেলা একজন আসছিল আজকেও দুধ দহন করে দেখার জন্য। যদি আশেপাশের কোনো লোক আমাদের ভিডিও দেখে যদি আপনার খামারে এসে দেখতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি তাদেরকে অনুমতি হ্যাঁ, দেবেন? তাদেরকে পরামর্শ দেব যে বর্তমান যুগ হিসেবে এগুলোই প্রযোজ্য। চাইলে আপনিও আপনার খামারের ভিডিও তুলে ধরতে পারেন, আর তুলে ধরার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। পরের ভিডিওটি হতে পারে আপনার জেলায়, তাই ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।